হ্যালো ফ্রেন্ডস, আপনি কি শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। তো এই ভিডিওতে আমি আজকে বলবো কিভাবে শেয়ার বাজার অর্থাৎ স্টক মার্কেট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। শেয়ার বাজারে মেইনলি দুভাবে টাকা ইনকাম করা যায়। একটা হচ্ছে ট্রেডিং আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং। তো ট্রেডিংটা হচ্ছে, আপনাকে বলে দিই, ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম অর্থাৎ কম সময়ের মধ্যে ইন্টারেস্ট বা প্রফিট জেনারেট করাটাকে বলছে ট্রেডিং। ওকে, ট্রেডিং এর কিছু পার্ট আছে, সেই পার্টগুলো আমি বলবো। আর অন্যদিকে ইনভেস্টমেন্ট হচ্ছে লং টাইমের জন্য কোনো স্টক বা শেয়ার কিনে লং টাইমের জন্য হোল্ডিং করা এবং সেখান থেকে প্রফিট জেনারেট করা, স্পেশালি ওয়েলথ জেনারেট করা, সেটাকে বলছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট একটা লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লং টার্ম প্রসেস, আর ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম প্রসেস এবং প্রত্যেকটা থেকে কিন্তু আপনি প্রফিট জেনারেট করবেন। তো ট্রেডিং এর মেনলি কিছু ভাগ রয়েছে। ট্রেডিং এর যে ভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বরে রয়েছে ইন্ট্রাডে, 2 নম্বরে রয়েছে বিটিএসটি মানে বাই টুডে সেল টুমোরো, সেটা হচ্ছে কল্ড বিটিএসটি। আর 3 নম্বর যে 3 নম্বর ভাগ যেটা রয়েছে ট্রেডিং এর, সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত সুইং ট্রেডিং। তো প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব। এছাড়াও আপনাকে সবার আগে একটা কথা বলার, আপনি যদি স্টক মার্কেটে এন্ট্রি নিতে চান তাহলে আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। সেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রইল। আপস্টকের লিমিটেড পিরিয়ড অফার চলছে, আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন এবং সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি স্টক বাজারে এন্ট্রি নিন। স্টক বাজার থেকে কিন্তু অর্থাৎ শেয়ার বাজার থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ডিম্যাট অ্যাকাউন্ট এখনই ওপেন করুন, এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট করে নিন আপস্টকে। তো যাই হোক না কেন, এবার আমি যেটা মেন বিষয় সেটা হচ্ছে ট্রেডিং এর ভাগ নিয়ে বলছিলাম। সবার আগে ট্রেডিং এর ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রাডে। খুবই পপুলার ট্রেডিং টপিক, সেটা হচ্ছে ইন্ট্রাডে। তো ইন্ট্রাডে কি? ইন্ট্রাডে হচ্ছে যেদিনকার আপনি স্টক কিনবেন সেদিনকারই আপনাকে স্টক বিক্রি করতে হবে, অর্থাৎ সেই ট্রেডিং ডে এর মধ্যেই আপনাকে স্টকের কেনা বেচা কমপ্লিট করতে হবে। তাতে আপনার প্রফিট হোক কিংবা লোকসান, আপনাকে স্টক সেই দিনই বেচতে হবে, সেটাকে বলছে ইন্ট্রাডে। যদি আপনি নিজে না বেচেন তাহলে আপনার যে ব্রোকার আছে সেই ব্রোকার দিনের শেষে আপনার স্টকটা বিক্রি করে দেবে, অর্থাৎ স্কোয়ার অফ করে দেবে। এবার ইন্ট্রাডে বা ট্রেডিং এর ক্ষেত্রে, ইন্ট্রাডের ক্ষেত্রে দুভাবে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমি বললাম আগে, যেদিনকারের কেনা বেচা সেদিনকারই আপনাকে কমপ্লিট করতে হবে, এটা ম্যান্ডেটরি, দ্যাট ইজ কল্ড ইন্ট্রাডে। তো দুভাবে আপনি কেনা বেচা করতে পারবেন। কেমন? কোনো স্টক আপনি বাই করলেন অর্থাৎ কিনলেন, সেই স্টকের প্রাইস যদি বেড়ে যায় তাহলে আপনার প্রফিট। একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল কি? 100 টাকা দিয়ে আপনি কোনো স্টক কিনেছেন, 100 রুপিস দিয়ে স্টক, 100 টাকা দিয়ে কোনো স্টক আপনি বাই করেছেন। সেই স্টকের প্রাইস কিছুক্ষণ পরে গিয়ে হয়ে গেল 110 টাকা। 100 রুপিস দিয়ে আপনি বাই করেছেন, 110 রুপিস হয়ে গেল আপনার স্টকের প্রাইস। তাহলে আপনার কি হলো? তাহলে আপনার 10 টাকা প্রফিট হলো সিম্পলি। অর্থাৎ বাই করলে শেয়ারের প্রাইস যদি বেড়ে যায় তাহলে আপনার প্রফিট। ওকে, আর আরেকটা রয়েছে ইন্টারডেতে, যেটা হচ্ছে খুবই অসাধারণ টেকনিক, সেটা হচ্ছে সেল। আপনার কাছে কোনো হাতে স্টক নেই, কোনো শেয়ার নেই, আপনি ডিরেক্টলি সেই শেয়ারটাকে সেল করতে পারবেন। যদি আপনি কোনো শেয়ার সেল করেন, যখন সেই শেয়ারের প্রাইস যদি কিছুক্ষণ টাইমের পরে যদি কমে যায় অর্থাৎ নেমে যায় তাহলে আপনার প্রফিট হবে। কেমন করে? একটা এক্সাম্পল বলি। 100 টাকা দিয়ে আপনি কোনো শেয়ার সেল করলেন। রিমেম্বার, আপনি 100 টাকা দিয়ে ইন্টারডে পারপাস আপনি কোনো শেয়ার, 100 টাকার কোনো শেয়ার, একটা শেয়ার আপনি সেল করেছেন। কিছুক্ষণ পরে সেই শেয়ারটার দাম যদি 90 টাকা হয়ে যায়, আপনার 10 টাকা প্রফিট। কেন? আপনি শেয়ারটা কেনেননি, বাই করেননি, আপনি শেয়ারটা সেল করেছেন। অর্থাৎ সেলের কেসে যখন আপনি সেল করবেন ডিরেক্টলি, তখন কিন্তু আপনার শেয়ারের দাম পড়লে প্রফিট হবে। বাই করলে শেয়ারের দাম উঠলে অর্থাৎ বাড়লে আপনার প্রফিট,
আপনি যদি সেল করেন কোনো শেয়ারের দাম পড়লে আপনার প্রফিট বা লাভ। এটা হচ্ছে ইন্টারডে ফাংশন। ইন্টারডে কিন্তু দিনেরটা দিনেই আপনাকে কমপ্লিট করতে হবে এবং ইন্টারডেকে MIS ট্রেডও বলে, MIS ট্রেড। ইন্টারডে আশা করি বোঝা গেল। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে ট্রেডিং এরই ভাগ, সেটা হচ্ছে BTST, বাই টুডে সেল টুমোরো। আজকের কিনবেন, কালকের বিক্রি করে দেবেন উইথ সাম প্রফিট, 6%, 5%, 8% প্রফিট নিয়ে আজকের কিনলেন, কালকের বিক্রি করে দিলেন। তার জন্য নাম শুনে বুঝতে পারছেন, বাই টুডে সেল টুমোরো। আজকের কিনলেন, কালকে কিছু প্রফিট গেইন করে বিক্রি করে দিলেন। দিস ইজ কল্ড বাই টুডে সেল টুমোরো স্ট্র্যাটেজি। এবং যেটা ট্রেডিং এর পার্ট, এই স্ট্র্যাটেজি হচ্ছে খুবই কম টাইমের মধ্যে আপনাকে একটা প্রফিট বা একটা ইন্টারেস্ট গেইন করে দেয়। দিস ইজ কল্ড বাই টুডে সেল টুমোরো। শর্ট ফর্ম হচ্ছে BTST। ওকে, দিস ইজ কল্ড BTST ট্রেড। এবং লাস্ট ট্রেড যেটা হচ্ছে, সেটা হচ্ছে সুইং ট্রেড। সুইং ট্রেড, সুইং ট্রেডটা কি? সুইং ট্রেড হচ্ছে আপনি কোনো একটা শেয়ার বা স্টক যাই বলবেন না কেন, সেটা কিনলেন, কিছু দিনের মধ্যে, উইদিন ফিউ ডেজ, কিছু দিনের মধ্যে আপনি 10 to 15% ইন্টারেস্ট জেনারেট করলেন। আবার বলছি, সুইং ট্রেডের ক্ষেত্রে আপনি কোনো একটা শেয়ার অথবা স্টক যাই বলেন, আপনি সেই স্টক আপনি কিনলেন, সেই স্টক থেকে আপনি কিছু দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে আপনি একটা ভালো প্রফিট জেনারেট করলেন, ভালো ইন্টারেস্ট জেনারেট করলেন। এবং সেই ইন্টারেস্টটা যেন রেকারিং বা ফিক্সড ডিপোজিট ব্যাংকের তার থেকে বেশি হয়। ওকে, তাহলেই আমি বলবো সেটাকে প্রপার সুইং ট্রেড। অর্থাৎ 10 to 15% ইন্টারেস্ট উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, অল্প সময়ের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে 10 থেকে 15%-এর কাছাকাছি প্রফিট যদি কোনো শেয়ার থেকে আপনি নিয়ে আসতে পারেন, সেটাকে বলতে পারেন সুইং ট্রেড। সুইং বুঝতে পারছেন? সুইং এর সাথে আপনাকে গা ভাসিয়ে দিতে, অর্থাৎ শেয়ারের দাম যখন আপনাকে বাড়বে, সেটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। বাড়লে তখন আপনাকে শেয়ারটা, বাড়ার আগে আপনাকে শেয়ারটা কিনে নিতে হবে এবং 5 থেকে 10 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনাকে 10 থেকে 15% প্রফিট কিন্তু আপনাকে গেইন করতে হবে অলমোস্ট। সেটাকে বলছে সুইং ট্রেড। তো এই হচ্ছে মোটামুটি ট্রেডিং এর মেইন ভাগগুলো। এবার রয়ে গেছে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং। ইনভেস্টমেন্ট হচ্ছে কোনো একটা শেয়ার আপনি কিনলেন, লং টাইমের জন্য সেটাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দিলেন এবং ভালো কোম্পানির একটা শেয়ার কিনলেন, যার ফিউচার ভালো, যেটা ফিউচারে আরো ভালো উন্নতি করতে পারবে কোম্পানিটা, সেরকম কোনো কোম্পানির শেয়ার আপনি কিনলেন, কিনে আপনি হোল্ড করে রাখলেন ফর এ লং টাইম, 10 বছর 15 বছর জন্য আপনি ধরে রাখলেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিট বা ওয়েলথ জেনারেট করলেন। সেটাকে বলছে ইনভেস্টমেন্ট বা ইনভেস্টিং। যদি আপনি দেখেন, যারা স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজার থেকে যারা ধনী হয়েছে, তারা কিন্তু সবাই ধনী হয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করে কিন্তু সবাই ধনী হয়েছে। ভারতের কথা যদি বাদ দেন, সারা দেশের কথাই যদি ভাবেন, সারা দেশের সব থেকে 5খানা যে ধনী ব্যক্তি রয়েছে, সারা বিশ্বের 5খানা ধনী ব্যক্তি, ঠিক আছে, তাদের মধ্যে একজনের নাম আছে, সেটা হচ্ছে সব সময় থাকে, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট। বিশ্বের সব থেকে 5 জন ধনী ব্যক্তির মধ্যে একজন তিনি থাকেন, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কিন্তু শেয়ার বাজার থেকে কিন্তু ধনী ব্যক্তি হয়েছেন এবং যার স্থান থাকে বিশ্বের 5 জন ধনীর মধ্যে। তিনি কিন্তু ইনভেস্টমেন্ট করেছে, অর্থাৎ ইনভেস্টিং করেছে, তিনি কিন্তু ট্রেডিং ফেডিং করেননি। তিনি ইনভেস্টমেন্ট করেছেন, যেখানে ফিউচার এক্সপেক্টেড দিকে যে ফিউচার আছে সব স্টকে তিনি ইনভেস্টমেন্ট করেছেন, লং টাইমের জন্য রেখেছেন। মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে কোনো গাছ কে যদি তুমি পোতো, মাটিতে পুঁতলে কোনো গাছকে, সেই বৃক্ষ কিন্তু সঙ্গে সঙ্গে, সেই গাছ কিন্তু সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় না, সঙ্গে সঙ্গে ফল দেয় না। সেই গাছকে পুঁতলে গাছ বড় হলো, গাছ ছায়া দিল, ফল দিল, সবকিছু দেবে। তার জন্য সময়ের দরকার, টাইম দরকার। তার জন্য ইনভেস্টমেন্ট করতে গেলে টাইম দরকার এবং ভালো স্টক চুজ করুন, ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু খুবই সহজে ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। শুধু স্টক সিলেকশনটা যেটা থাকবে, স্টক সিলেকশন, সেটা যদি পারফেক্ট হয়, আপনি লং টাইম 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করুন, আপনি কিন্তু
অসাধারণ প্রফিট পাবেন এবং ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো আমিও ইনভেস্টমেন্ট করতে বেশি পছন্দ করি এবং ইনভেস্টমেন্টটাই বেশি করে বলা যায়। সো দিস ইজ দ্য স্টক মার্কেট ফান্ডা। এটা হচ্ছে স্টক মার্কেটের বেসিক আইডিয়া আপনাকে দিলাম, এগুলো না থাকলে নয়। এবং এই যে প্রত্যেকটা আইডিয়া দিলাম, ইন্টারডে মানে ট্রেডিং এর যে ভাগগুলো বললাম, ইন্টারডে, সুইং ট্রেড, বাই টু ডে, সেল টু মোর অর্থাৎ বিটিএসটি, এবং ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা বিষয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব, স্ট্র্যাটেজি দেবো, টেকনিক্যাল অ্যানালাইসিস করব, বিভিন্ন রকমের ভিডিও, এছাড়াও কিছু চেষ্টা করবো মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও, অর্থাৎ স্টক মার্কেটের প্রত্যেকটা A to Z ভিডিও এই চ্যানেলে আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা এখনো স্টক মার্কেটে এন্ট্রি করতে চান তাদের উদ্দেশ্যে বলা, এখনই করে নিন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিমিটেড পিরিয়ড অফার চলছে, সেইখান থেকে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট করে নিন। ডিম্যাট অ্যাকাউন্ট করে স্টক বাজারে এন্ট্রি নিন। যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার গোল অ্যাচিভ হবে। ওকে, সো কুইকলি কাম ইনটু স্টক মার্কেট, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। ওপেন করুন ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট, এবং ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্টটা কিন্তু খুবই লিমিটেড টাইম অফার চলছে। সো হারি নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।